পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক হয়েছে। পাকিস্তানে জাফর এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক। 120 জন যাত্রী ছিলেন ট্রেনের ভেতরে। এখনো পর্যন্ত খবর পাকিস্তানের জাফর এক্সপ্রেস এই যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক হয়েছে। পাক বালুচিস্তান সীমান্তে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক। ইতিমধ্যেই জঙ্গি সংগঠন হাইজ্যাক করার দায় স্বীকার করেছে। আর তারই পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে, জঙ্গিদের গুলিতে 6 নিরাপত্তা কর্মী সেনা কর্মীর মৃত্যু হয়েছে। সেই নির্দিষ্ট ট্রেনে 120 জন যাত্রী ছিলেন। বিস্ফোরক রাখা অবস্থায় ট্রেন হাইজ্যাক করা হয়েছে। পাকিস্তানে পাক বালুচিস্তান সীমান্তে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করা হয়েছে। আকাশপথে বহু বিমান হাইজ্যাকের পর এবার ট্রেন হাইজ্যাক পাকিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক। পাক বালুচিস্তান সীমান্তে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক। ইতিমধ্যেই জঙ্গি গোষ্ঠী বালুচ জঙ্গি সংগঠন তারা দায় স্বীকার করেছে। বালুচিস্তান লিবারেশন আর্মি এই জঙ্গি সংগঠন দায় স্বীকার করেছে। ইতিমধ্যেই জঙ্গিদের গুলিতে 6 নিরাপত্তা কর্মী সেনাকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ওই নির্দিষ্ট ট্রেনে 120 জন যাত্রী ছিলেন। জাফর এক্সপ্রেস ট্রেন হাইজ্যাকের খবর পাকিস্তান বালুচিস্তান সীমান্তে পাক বালুচিস্তান সীমান্তে ট্রেন হাইজ্যাক যে খবর এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে। ইতিমধ্যেই জঙ্গিরা গুলি চালিয়েছে, তাতে 6 নিরাপত্তা রক্ষীর মৃত্যু পর্যন্ত হয়েছে। ট্রেনের অভ্যন্তরে ভেতরে 120 জন যাত্রী ছিলেন। যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক জাফর এক্সপ্রেস পাকিস্তানে পাক বালুচিস্তান সীমান্তের জাফর এক্সপ্রেস হাইজ্যাক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই 6 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। জঙ্গিদের গুলিতে দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লিবারেশন আর্মি। বালুচিস্তান লিবারেশন আর্মি দায় স্বীকার করেছে। এর আগে আমরা জানি যে একের পর এক ক্ষেত্রে প্লেন হাইজ্যাকের খবর অনেক ক্ষেত্রে এসেছে, কিন্তু এবার ট্রেন হাইজ্যাক পাকিস্তানের মাটিতে। ট্রেন হাইজ্যাক জাফর এক্সপ্রেস হাইজ্যাক পাক বালুচিস্তান সীমান্তে। ইতিমধ্যেই আফগান তালিবান গোষ্ঠীর সঙ্গে পাক সেনার লড়াই সীমান্তে চলছে। এরই মাঝে এবার জঙ্গি গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি তারা ট্রেন হাইজ্যাক করলো। এদের পেছনে কাদের মদত সময়ের সঙ্গে সঙ্গে আরো স্পষ্ট হবে। তবে যা জানা যাচ্ছে সর্বশেষ খবর, ট্রেনে 120 জন যাত্রী রয়েছেন তারা। বিস্ফোরক রাখা অবস্থায় ট্রেন হাইজ্যাক করেছে। আর এই হাইজ্যাক রুখতে সেনা তৎপর হতে গেলেই গুলি চালায় সরাসরি জঙ্গি গোষ্ঠী এবং 6 জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাক বালুচিস্তান সীমান্তে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করা হয়েছে। রয়েছেন 120 জন ট্রেন যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক। কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ায় পেশোয়ারে যাচ্ছিল ট্রেনটি, তখনই হাইজ্যাক হয়েছে। এই ট্রেন হাইজ্যাকের খবরে যা জানা যাচ্ছে, ইতিমধ্যেই জঙ্গিরা গুলি চালায় এবং তাতে 6 সেনাকর্মী নিরাপত্তা কর্মী তাদের মৃত্যু হয়েছে। পাকিস্তানে ট্রেন হাইজ্যাক। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, এই হাইজ্যাকের পরেই বালুচ জঙ্গি সংগঠন তারা দায় স্বীকার করেছে এই হাইজ্যাকের। ট্রেনের ভেতরে এই বিস্ফোরক মজুত করেছে জঙ্গি গোষ্ঠী এবং পাশাপাশি হাইজ্যাক করার পর তারা গুলি পর্যন্ত চালায়। 6 সেনাকর্মীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের মাটিতে এবার ট্রেন হাইজ্যাকের খবর। একদিকে তালিবান বাহিনীর সঙ্গে পাক সেনার লড়াই চলছে সীমান্তে গত কয়েক মাস যাবত উত্তপ্ত পরিস্থিতি। এর মাঝে এবার পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা। যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক। সেই নির্দিষ্ট ট্রেনে 120 জন যাত্রী রয়েছেন বলে খবর। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে পাক বালুচিস্তান সীমান্তে জাফর এক্সপ্রেস। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিএসএফ এর বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রাক্তন ডিআইজি সমীর মিত্র রয়েছেন। সমীর বাবু, স্বাগত। সমীর বাবু, পাকিস্তানের মাটিতে ট্রেন হাইজ্যাক এবং ইতিমধ্যে জঙ্গি গোষ্ঠী বালুচ জঙ্গি সংগঠন লিবারেশন আর্মি বালুচিস্তান তারা স্বীকার করেছে দায়। সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই তালিবানদের লড়াই চলছে সেনার সঙ্গে। এরই মাঝে ট্রেন হাইজ্যাক জঙ্গি গোষ্ঠীর। কতটা উদ্বেগের এই খবর এবং এই পরিস্থিতির পেছনে কাদের মদত থাকতে পারে? পাকিস্তান কোনোদিনই বালুচিস্তানকে মেনে নিতে পারেনি, কারণ তাদের যে কর্মপন্থা, তারা চেয়েছে স্বাধীনতা। এবং সেই জায়গাটায় পাকিস্তান সবসময় যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে তাদের উপর বর্বরোচিত ব্যবহার করা এবং তাদের উপরে অত্যন্ত ভাবে মনুষ্যতর ভাবে ওদের ব্যবহার করা। এখন এই জায়গাটা যখনই আসছে বালুচিস্তান, আমি এতদূর জানি যে হয়তো ওরা যারা ট্রেনটাকে হাইজ্যাক করেছে হয়তো তাদের উপরে অত্যাচার কিংবা অভিযান আমার যেটা মনে হয় হবে না। তবে হ্যাঁ, এই জাফর এক্সপ্রেস এটা একটা ট্যাকটিক্স, যে প্রেশার ট্যাকটিক্স, যে তোমরা যদি আমাদের সঙ্গে
আমাদের যে ন্যায্য প্রাপ্য সেটা যদি না দাও তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে এর থেকে আরো বেশি দুঃসাহসী কাজ করব। সুতরাং যে প্রশ্ন হচ্ছে যে বালুচ তারা হয়তো চায় না, তারা ইন্ডিপেন্ডেন্ট চায়, কিন্তু অনেক সময় কি হয় যে তাদের মনে তারাও বোধহয় চাইবে যে আমরা ভারতের সঙ্গে এক হয়ে যাই। এখন আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে যে এর পরের পদক্ষেপটা পাকিস্তান বা বালুচ তারা কি করে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বা কি এই ব্যাপারে কি বলছেন। কিন্তু আমার মনে হয় যে এটা অনেকদিন অনেক ইয়ে করে এই জাফর এক্সপ্রেসটাকে তারা হয়তো নিয়ে গেছে। তবে বালুচেরা যাই হোক, একেবারেই আমরা নজর রাখছি পরিস্থিতি। অনেক ধন্যবাদ। বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানাই যে এখনো পর্যন্ত যাত্রীবাহী ট্রেন পাকিস্তানের মাটিতে হাইজ্যাকের ঘটনা বিস্তারিত আপনাদের জানাবো। এই খবর ব্রেক করেছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। সত্যজিৎ, ইতিমধ্যেই তুমি বিভিন্ন মাধ্যমে ফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করছিলে, সর্বশেষ এখনো পর্যন্ত কি জানা গেল? দেখো, একদমই তাই। যে ছবিটা উঠে আসছে মারাত্মক ছবি, কারণ তুমি দেখো এখানে বিএলের তরফে, আভিক বিএলের তরফে অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে ফিদাইন ইউনিট মসজিদ ব্রিগেড, এই মসজিদ ব্রিগেড থেকেই এই প্রেস রিলিজ দেওয়া হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যে তাদের যে মসজিদ ব্রিগেড ফিদাইন ইউনিট তারা এই ট্রেনটিকে, একটা আস্ত ট্রেনকে এই মুহূর্তে পাকিস্তানের বালুচিস্তানের যে মাসকাফ যে শহরটি আছে সেখানে সেখানে এটাকে হাইজ্যাক করা হয়েছে। এবং যেহেতু ফিদাইন ইউনিট এটা বালুচ লিবারেশন আর্মির, ফলে এদের সঙ্গে প্রচুর বিস্ফোরক রয়েছে, আরপিজি রকেট লঞ্চার রয়েছে। এবং ইনিশিয়ালি যে ইনফরমেশনটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে স্বাধীনতার পর থেকে পাকিস্তানের ক্ষেত্রে বলছি, সবথেকে ইন্টারনাল ইস্যুতে সবথেকে বড় আঘাত বালুচিস্তান লিবারেশন আর্মি করতে পেরেছে বলে বালুচরা বলছে। কারণ ওই ট্রেনের মধ্যে যারা নারী শিশু ছিল তাদেরকে ইতিমধ্যে তারা সরিয়ে নিয়ে গেছে, অর্থাৎ তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। পরিবর্তে ওই ট্রেনের মধ্যে যতজন পাক আর্মি, তাদের যে ব্রিগেডিয়ার কর্নেল এবং একই সঙ্গে ভারতবর্ষ এবং সংলগ্ন দেশে যারা সবসময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়ায়, আইএসআই, আমরা যে তথ্য পাচ্ছি বিভিন্ন ইনপুট থেকে, তাতে অন্তত 10 জন থেকে 12 জন শীর্ষস্থানীয় আইএসআই কর্তাও ওই ট্রেনটিতে সফর করছিলেন, যাচ্ছিলেন। মোট 100 জন পাকিস্তানি আর্মির শীর্ষকর্তা, বিভিন্ন পদমর্যাদার এবং এমনকি আইএসআই কর্তাদের এই মুহূর্তে অপহরণ করা হচ্ছে বলা যেতে পারে, বা তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে এই বালুচ লিবারেশন আর্মি এবং এই ট্রেনটিকে তার নিজস্ব ডেরায় নিয়ে গেছে। ইতিমধ্যে যে তথ্য আসছে যে পাকিস্তানের থেকে বড় ফোর্স ইতিমধ্যে তারা হয় আকাশপথে এয়ারফোর্সকে তারা ইতিমধ্যে অ্যালার্ট করেছে এবং তারা তাদের যে আর্মি বা আর্মি ডেপ্লয়মেন্টকে বাড়ানোর চেষ্টা করছে অঞ্চলে, ট্রেনটিকে উদ্ধার করার চেষ্টা করছেন পাক সেনাকর্তারা বা পাক প্রশাসন বা পাক অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু যেখানে নিয়ে যাওয়া হয়েছে ট্রেনটিকে সেটি একেবারেই বালুচিস্তান লিবারেশন আর্মির একদম নিজস্ব ডেরা বলা চলে। ফলে ট্রেনটির এই যে যাত্রী যারা রয়েছেন অর্থাৎ পাক সেনাকর্তা, তাদের ভবিষ্যৎ কী হবে সেটা অত্যন্ত গুরুতর বিষয়। একই সঙ্গে যেটা বলে রাখার প্রয়োজন যে প্রথম যখন ট্রেনটিকে ডিরেল্ট করা হয়, যে পদ্ধতিতে ট্রেনটিকে অ্যাটাক করা হয়েছিল, প্রথমে লাইনচ্যুত করা হয়, লাইনচ্যুত করে আমরা ছবিতে দেখিয়ে দেবো, সেই ট্রেনটিকে অ্যাটাক করে বিএলের যারা বিদ্রোহী অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ বালুচ বিদ্রোহীরা, এবং তারপর সেই ট্রেনটিতে প্রতিরোধ গড়ার প্রাথমিক চেষ্টা করেন পাক আর্মি কর্মকর্তারা বা তাদের বিভিন্ন অফিসাররা। 6 জনকে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ করা হয়, তাদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে বিএলের তরফে জানানো হয়েছে। এই মৃত্যুর সংখ্যাটা আরও সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। স্বাধীনতার পর থেকে পাকিস্তানের যে আভ্যন্তরীণ বিষয়ে, তাতে পাক সেনাবাহিনী এত বড় আঘাতের মুখে এর আগে পড়েনি যা আজকে পড়েছে। ফলে কিভাবে পাক সেনাবাহিনী এটাকে রিটালিয়েট করবে, আদৌ করতে পারবে কিনা, সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে। অমিক, একেবারে সত্যি। এই পরিস্থিতিতে পাকিস্তানের অভ্যন্তরে এই জঙ্গি সংগঠন যখন সক্রিয়ভাবে সেনার ওপরে গুলি চালাচ্ছে, মৃত্যু হচ্ছে সেনাবাহিনীর এবং একই সঙ্গে ট্রেন হাইজ্যাক করছে, যে পাকিস্তান সবসময় শত্রু দেশ ভারত বা অন্যান্য দেশের প্রতি আক্রমণ হানা জঙ্গিদের কাজে লাগিয়ে সেই সমস্ত দেশের ওপরে নানা কৌশলে আক্রমণ হানার চেষ্টা চালায়। একদিকে তালিবানের সঙ্গে যুদ্ধবিধ্বস্ত আর দেশের অভ্যন্তরে জঙ্গি গোষ্ঠীর এই মাথা চাড়া দেওয়া ওঠা, সব মিলিয়ে পাক প্রশাসনকে কতটা বিপাকে ফেললো? একদম বিপাকের মধ্যেই রয়েছে। কারণ এই ছবিটা তখনই আসে যখন দেখা যায় কোনো দেশ
সে নিজে সক্ষম নয়, তার যে আর্মি ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে, তবু সে অন্য দেশে গিয়ে প্রত্যেক দিন ভারত বিরোধী যে জিগির তুলেছে, ভারত বিদ্বেষী বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। ঠিক সেই সময় আমরা যে ছবি দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি, যে পাকিস্তানের বুকে সবথেকে বড় আঘাত, পাক সেনাবাহিনীর ক্ষেত্রে সবচেয়ে বড় আঘাত এই মুহূর্তে আঘাত করতে সক্ষম হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এই সেই বালুচিস্তান যেখানে জেনোসাইড হয়েছে বলে বালোচরা দাবি করেন, যেখানে গণহত্যা করত পাক সেনাবাহিনী, একদম নির্বিশেষে বিভিন্ন নারী পুরুষদের সেখানে হত্যা করা হয়েছে, ধর্ষণ হয়েছে বলে প্রত্যেক দিন অভিযোগ, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের ইন্ডেক্সে সেই ছবি উঠে এসছে। আজকে বালোচ বিদ্রোহীরা তারা প্রতিশোধের রাস্তায়, তারা একেবারে বিদ্রোহের রাস্তায়, এবং জাফর এক্সপ্রেস, যে কথা আবিক বলছিলেন, জাফর এক্সপ্রেসকে ইতিমধ্যেই বালোচ বিদ্রোহীরা তারা হস্তগত করেছে। সেখান থেকে নিরীহ যারা প্যাসেঞ্জার প্রত্যেককে নামিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র বেছে বেছে যারা পাকিস্তানের সেনাকর্তা তাদেরকে হস্টেজ করা হয়েছে, তাদেরকে নিজের হেফাজতে নেওয়া হয়েছে। তার সঙ্গে আইএসআই কর্তারাও আছেন। বড় আঘাত পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। কি হয় ছবি, সেটা খুব গুরুত্বপূর্ণ, অভিক সেদিকেই যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ সত্যজিৎ মুখোপাধ্যায়, চিফ রিপোর্টার। বিস্তারিত সর্বশেষ পরিস্থিতির খবর আপনাদের জানালেন। পাকিস্তানের মাটিতে ট্রেন হাইজ্যাক, জঙ্গি সংগঠন দায় স্বীকার করেছে। এই পরিস্থিতি পরবর্তী সময় কোন দিকে যায় নজর থাকবে আমাদের। 4:24 চারদিকে খবরে নজর ছিল। অন্যান্য খবরের জন্য নজর রাখুন CNN।